আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। মোটামুটি প্রতি বছরই ঈদের সময় বাড়ি যাওয়া হয়, কিন্তু এবার যাওয়া হচ্ছে না কোনো একটা কারণে বা বেশ কিছু প্রয়োজনের তাগিদেই আর কি। তো এবার আর চাইছি না বাড়ি যেতে। তো এমন সময় ভিডিওটা আপলোড করছি আসলে রোজাও শেষ সময় আর কি, সবাই বাড়ি যাচ্ছেন। তো যে বা যারা বাড়ি যাচ্ছেন, আ দেশের বাড়ি হোক বা যেখানেই হোক, অনেকে আছেন শ্বশুরবাড়ি যাচ্ছেন, বাবার বাড়ি যাচ্ছেন। তো সবাই নিরাপদে যান। আল্লাহর কাছে অনেক অনেক দোয়া আ সবাই নিরাপদে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছান। তো সকালবেলা আমি বারান্দায় গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। সেহরির পরে ঘুম পাচ্ছিল না। তো চিন্তা করলাম যে গাছগুলোতে একটু পানি দিয়ে দেই। আর বেশ কিছু আ মানে ফুল, আ গোলাপ ফুল দেখেছিলেন আপনারা। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ফুলগুলো কেমন মরা হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যে ফুলগুলোকে কেটে দেই। তো আমি ফুলগুলোকেও কেটে নিয়েছি। অফ ক্যামেরাতেই কেটেছি। আ কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে আ ফুলগুলো কাটতে গেলে দেখা যায় যে ক্যামেরাটা কাঁপাকাঁপি করলে দেখতে ভালো লাগে না। আমি ট্রাইপড নেইনি আরকি। আমি ট্রাইপড ছাড়াই আরকি ভিডিও করেছিলাম। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন। আর আমার আজকের ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো যাই হোক, পাখিগুলোকেও খাবার দিয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম যে ককাটেল যে পাখি ২ টা বাহিরে বেরিয়ে আছে, মানে খাঁচার যে ওরা যেখানে ডিম পেড়েছে, তো ডিমে তা দেওয়া বাদ দিয়ে আরকি বাহিরে বেরিয়ে আছে। তো দেখছিলাম যে আসলে কি সমস্যা। পরবর্তীতে আ আ খাঁচার যে মানে ডোর, সেটা খুলে দেখছিলাম যে ২ টা ডিম তারা নষ্ট করে ফেলেছে। বাকি যে ২ টা আছে ওটাও হয়তো থাকবে না। ওগুলোও নষ্ট করে ফেলবে। আ হয়তো বাচ্চা ফুটবে না। তারপরে বেশ মন খারাপ নিয়েই আমি রান্নাঘরে এসেছি ছেলে-মেয়ের জন্য নাস্তা রেডি করতে। আমরা তো রোজা রাখি, কিন্তু বাচ্চাদের তো আ খাবার দিতে হয়। তো দেখা যায় যে ওরা ওদের পছন্দ মতো খাবার না পেলে খেতেও চায় না ঠিকমতো। আর রোজা থেকে কিন্তু ওভাবে করে সময়ও দেওয়া যায় না বাচ্চাদেরকে। তো যেটা পছন্দ করে তাই করে দেওয়ার চেষ্টা করি। তো ওদেরকে পরোটা সেঁকে দিয়েছি। আরকি পরোটা বানিয়ে তারপরে সেঁকে দিয়েছি। যে যা দিয়ে খাবে দিয়ে দিয়েছি। একজন চিনি দিয়ে খাবে, একজন ডিম পোচ দিয়ে খাবে। আর তরকারি ছিল আগের, সেগুলো দিয়ে দিয়েছি। তো তারা তাদের মতো খেতে থাকুক। আমি আর ক্যামেরাটা ওখানে ধরিনি। আ এতে করে আমার দেরি হয়ে যাবে আরকি রান্নাবান্নায়। তো এখানে লাউয়ের খোসা রেখেছিলাম ফ্রিজে। গতকালকে লাউ রান্না করা হয়েছিল। তো লাউয়ের খোসাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পলিব্যাগে করে। তো ওটাই এখন আরকি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা দেখি আ ভর্তা বানানোর জন্য। আর বাড়ি থেকে বেশ কিছু শাক এনেছিল। তো সেই বারোমিশালি শাক আরকি। এই শাকগুলো হয়তো অনেকেই চিনেন। তো শাকগুলোকে আমি খুব সুন্দর করে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে যখন আরকি ভিজে ময়লাগুলো নরম হয়ে আছে, তো চিন্তা করলাম যে এখন আবার একটু ধুয়ে নিলে হয়তো বালি যে ভাব ওইটা থাকবে না। তো সেজন্যই আরকি আবারও করে আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু বারোমিশালি শাক, এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে। তো সেজন্যই আরকি আবারও ধুয়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে জীবনটা এমন, আ থেমে থাকে না, চলতে থাকে। জীবনের নিয়মেই চলতে থাকে। হয়তো কেউ সঙ্গে থাকবে, কেউ সঙ্গে থাকবে না। আবার কেউ হয়তো সঙ্গে থেকেও না থাকার মতো অভিনয় করবে। তো এরকমই আমার মাঝে খুব ইচ্ছে করে অনেক কথা বলি আপনাদের সাথে, অনেক গল্প করি। আ
খুব মন খারাপ নিয়ে মাঝে, মাঝে ইচ্ছে করে অনেক কথা বলে ফেলি। কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে এভাবে করে কথা বলাও ঠিক না। তবে আমার যারা ভিউয়ার্স আপু ভাইয়া আছেন তারা কিন্তু এতদিনে আমাকে বুঝেছেন, চিনেছেন আমি কোন মেন্টালিটির বা আমার ফ্যামিলিটা কেমন, আমার আ লাইফস্টাইল কেমন। তো এতে করে হয়তো আমাকে কেউ ভুল বুঝবেন না। আর অবশ্যই আমি কিন্তু আমার মানে শ্বশুরবাড়ি অথবা আমার হাসব্যান্ড তাদেরকে নিয়ে কথাগুলো বলছি না। আসলে জীবনে চলতে গেলে অনেকের সাথেই চলাফেরা করতে হয়। আজকে হয়তো একজনের সাথে আছি, কালকে অন্য কারো সাথে থাকবো। যেহেতু ভাড়া বাসায় থাকা মানে বাহিরে থাকা, আমরা যদিও ভাড়া বাসায় থাকি না, আমরা কোয়ার্টারে থাকি। খুব শীঘ্রই হয়তো এখান থেকে আমরা শিফট করব। তো সেগুলো নিয়ে আরকি বেশ খানিকটা মন খারাপ। এই যে ইট, কাঠ, বালি, আ যে দেয়াল, দেয়ালে ঘেরা যে আমাদের আ বাসস্থান আরকি যেখানে আমরা থাকছি এখন এই মুহূর্তে। তো এই যে সবকিছু চারপাশের সবকিছু কিন্তু একটা মায়ার সৃষ্টি হয়েছে। আম সবসময়ই মনে হয় যে এই বাসাটা যখন ছেড়ে যাব তখন কিভাবে থাকবো? হয়তো আবার যেখানে যাব সেখানেও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিব, সাজিয়ে নিব নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে হয়তো থাকা শুরু করব। আবার ওখানেও কিন্তু মায়ার সৃষ্টি হবে, ওখানেও মায়ায় পড়ে যাব। আবার যখন সময় হবে ওখান থেকেও আমাকে বিদায় নিতে হবে। তো এই তো আসলে জীবনটা তো এমনই, তাই না? আসলে আমরা বাসার কথা বললে তো এটা কেমন হয়? অ্যা জীবনটাই যেন কেমন, এখনই যদি নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়, সবকিছু ছেড়েই কিন্তু চলে যেতে হবে। বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী যে যেখানে আছে সবাইকেই কিন্তু ছেড়ে চলে যেতে হবে। কিছুই নিয়ে যেতে পারবো না। আ শুধু হয়তো এক টুকরো কাপড়, হয়তো বলছি কেন? এটাই তো নিয়ম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন যেন হয়ে গিয়েছে। একটু মন খারাপ নিয়েই ভয়েস ওভার করছিলাম। আ মানে চাইলেও আরকি ইচ্ছে করেও হাসতে পারছিলাম না। তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে হচ্ছে এবছর আবরার বাবা ২ টা ডায়েরি এনে দিয়েছে। তো প্রতি বছরই ১ টা বা ২ টা করে ডায়েরি এনে দেয়। আর আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আর যাকে যেটা দেবার মতো তাকে দিয়ে দেই। আর যে কালারগুলো আমার খুব বেশি ভালো লাগে সেগুলো কিন্তু আমি আর কাউকে দেই না। এই যে কালারগুলো দেখছেন এই কালারগুলো আমি রেখে দেই। লিখি বা না লিখি আমি কিন্তু রেখে দেই। আর আবরার সবগুলো ক্রেস্ট, তারপরে তার যে প্রাইজগুলো, আম এরপর হচ্ছে মেডেল সবকিছু নিয়ে বসেছে। আ সে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে যেসব প্রাইজ পেয়েছে বা ক্রেস্ট পেয়েছে, সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছে। নিজেই গুছিয়ে রাখে সবসময়। আজকে সবগুলো বের করেছে। সুন্দর করে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখবে সেজন্য। তো যাই হোক, এখানে আমি রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। আ রোস্ট রান্না করব। সেজন্য আরকি মুরগির মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। একটু ভালোভাবেই ভেজে নিচ্ছিলাম। এতে করে কিন্তু খেতে ভালো লাগে। আ আর যেহেতু বাচ্চারা পছন্দ করে, বুড়ি দেখা যাবে যে এখান থেকে যে এই যে ভাজা মুরগি এগুলোই কিন্তু খাওয়া শুরু করে দিবে। আর হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম। তো রোস্ট রান্না করাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন কিন্তু আসলে সবাই বাড়িতে চলে গিয়েছে, গ্রামের বাড়িতে আরকি। কেউ আর ওভাবে করে ভিডিও দেখছেন না। তো চেষ্টা করেছি ছোট ভিডিও আপলোড করার। যতই চেষ্টা করি না কেন হয়ে ওঠে না। আর ইদানিং ভিডিও রিচ এত কমে যাচ্ছে বুঝতে পারছি না কেন। তো যাই হোক, সেসব কথা না বলি। চলতে থাকুক যেমন চলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।